অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। তুলা রাশির মে 2024 কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, আয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। এবং তুলা রাশির যেমন কিছু ভালো রয়েছে, কিছু সমস্যাও রয়েছে। প্রতিটি রাশির কিছু ভালো মন্দ থাকে। তাই এই মাসে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে, সেটা ভিডিওর শেষে আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন। যাই হোক, আমি তুলা রাশির মে 2024 বলার আগে বলি, তুলা রাশি কিন্তু কালপুরুষের সপ্তম রাশি। আর এই তুলা রাশির মানুষরা কিন্তু শৌখিন, বিলাসী এবং ন্যায়পরায়ণ হয়। এবং এরা আছে খুব ধার্মিক। যেমন অন্যায় পছন্দ করে না, তেমন অন্যায় করতেও চায় না। এই তুলা রাশির মানুষদের মধ্যে একটু চঞ্চলতা, অস্থিরতা থাকে। এদের মন বায়ুর বেগে চলে, কারণ এটি কিন্তু বায়ু রাশি। যাই হোক, এই মে 2024 সাপেক্ষে তুলা রাশির গোচর ফলে রাশির অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এবং রাশির সপ্তমে এদের একাদশপতি রবি এবং রাশির অধিপতি শুক্র কিন্তু অবস্থান করছে, এবং ষষ্ঠে অবস্থান করছে রাহু, বুধ আর মঙ্গল। মঙ্গল এই তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয় ও সপ্তম পতি, এবং পঞ্চমে অবস্থান করছে চতুর্থ ও পঞ্চম পতি শনি, এবং রাশির দ্বাদশে অবস্থান করছে কেতু। 11ই মে বুধ কিন্তু এদের সপ্তমে গোচর করবে, আর 19শে মে শুক্র কিন্তু এদের অষ্টমে গোচর করবে স্বক্ষেত্রে। আবার 15ই মে রবি কিন্তু এদের অষ্টমে গোচর করবে। তাই তুলা রাশির প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না, এবং আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়, যেটা আমি বারবার বলি। তাই তুলা রাশির যে রাশির অধিপতি, সে কিন্তু প্রথমে সপ্তমে থাকছে, তারপরে পরে অষ্টমে যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন লেগে থাকবে। নাক কান গলার সমস্যা, পেটের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জি, ব্রণ, এইসব সমস্যা, এবং তাছাড়া বিভিন্ন ধরনের চোট, আঘাত, রক্তপাত, রক্ত সম্পর্কীয় কোনো রোগ কিন্তু দেখা যেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, এবং বাইক সাবধানে চালাতে হবে, না হলে সমস্যা হতে পারে। আপনারা নিয়মিত খাদ্যাভ্যাস করুন, বিশুদ্ধ পানীয় আর সুষম আহার গ্রহণ করুন, নিয়মিত যোগব্যায়াম এবং শরীরচর্চা করুন, তাহলে আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। আর আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গায় আপনাদের নবমপতি কিন্তু বুধ, সে কিন্তু 11 মে পর্যন্ত কিন্তু ষষ্ঠে থাকছে, রাহু যুক্ত হয়ে, মঙ্গল যুক্ত হয়ে। পিতার স্বাস্থ্যের কিছু অবনতি কিন্তু দেখা যাচ্ছে এই 11ই মে পর্যন্ত। 11ই মের পরে আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। আর এই তুলা রাশির চতুর্থ পঞ্চম পতি পঞ্চমে থাকছে। মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। পারিবারিক জায়গায় ও ভালো দেখা যাচ্ছে, তবে কিছু জ্ঞাতি শত্রুতা তৈরি হবে, বাদ বিতর্ক জ্ঞাতিদের মধ্যে হতে পারে।
এবং জমি জায়গা সম্পত্তি বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। আপনারা যারা নতুন বাড়িঘর কেনা বা সম্পত্তি কেনার চেষ্টা করছেন তাদের কাগজপত্র ঠিক করে দেখে নেবেন। 11 তারিখ পর্যন্ত আপনাদের ডিসিশন মেকিংয়ে কিন্তু ভুল হবে। কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ডিসিশন নেবেন। 2-4 জনের সাথে আলোচনা করে তারপরে ডিসিশন নেবেন। ডিসিশন মেকিংয়ে আপনাদের কিন্তু ভুল হবে এই 11ই মে পর্যন্ত। আর আপনাদের এডুকেশান চতুর্থপতি আপনাদের কিন্তু তুলারাশি সাপেক্ষে চতুর্থপতি আপনাদের শনি, সে কিন্তু পঞ্চমে অবস্থান করছে এবং পঞ্চমপতি পঞ্চমে, আপনাদের নবমপতি কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। ফলে আপনাদের প্রাথমিক শিক্ষা এবং কলেজ বিদ্যা মোটামুটিভাবে ভালোই বলা যাচ্ছে। যারা ম্যানেজমেন্ট রিলেটেড এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক্স এইসবে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে সাফল্যের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আবার যারা উচ্চশিক্ষা করছেন তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশুনো করলে কিন্তু সফলতার যোগ রয়েছে। কারণ এখানে 11ই মের পর থেকে কিন্তু আপনাদের পড়াশুনোর জায়গা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হবে এবং রিসার্চমূলক কাজেও আপনাদের কিন্তু সাফল্য আসবে, এটা বলা যায়। আর আর্থিক ক্ষেত্র আপনাদের কিন্তু ভালো রয়েছে। আপনাদের রাশির দ্বিতীয় পতি সে ষষ্ঠে রয়েছে, যার জন্যে ব্যয় বেশি হবে এবং রাহু যুক্ত হয়ে রয়েছে মঙ্গল, ব্যয় বেশি হবে এবং আপনাদের কিছু সমস্যা কিন্তু এক্ষেত্রে হবে। আর্থিক ক্ষেত্রে একটু সমস্যা আসবে, ইনকাম থাকলেও কিন্তু ব্যয় বেশি হবে। পঞ্চমপতি পঞ্চমে থাকার জন্যে হয়তো আর্থিক রোজগার বা যোগান আসবে, কিন্তু ব্যয়ও কিন্তু সেই মাত্রায় হবে, সেটা কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। আর প্রেমের ক্ষেত্রে বলি, আপনাদের প্রেমের ক্ষেত্রে যদি নিষ্ঠা এবং সততা থাকে তাহলে প্রেম কিন্তু বিবাহে কনভার্ট হয়ে যাবে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত সাফল্য পাবেন, কারণ আপনাদের পঞ্চমপতি পঞ্চমে রয়েছে। কিন্তু শনি কোনো ছলচাতুরি বা মিথ্যা এইসব কিন্তু পছন্দ করে না। সততার যদি প্রেমে আপনাদের অনেস্টি থাকে তাহলে আপনারা সফলতা পাবেন, এটা একদম নির্বিঘ্নে বলা যেতে পারে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের যেহেতু সপ্তমভাবে রবি শুক্র প্রথমে থাকছে, আপনাদের রাশির অধিপতি থাকছে কিন্তু রবিও থাকছে, কিছু আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং সপ্তমপতি আপনাদের ষষ্ঠে রাহু যুক্ত হয়ে থাকছে, অঙ্গারক যোগ হয়ে থাকছে। আপনাদের কিছু সমস্যা বা পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে। আপনারা একে অপরকে বুঝুন, সময় দিন, কিছু মর্যাদা দিন তাকে এবং তার কথাকে গুরুত্ব দিন, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন ভালো হওয়া সম্ভব। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু দেখা যাবে এবং পার্টনারের শারীরিক বিষয়ে আপনাদের কিন্তু নজর দিতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গায় আমি বলি, আপনাদের কর্মপতি কিন্তু চন্দ্র, সে আপনাদের রাশির চতুর্থ থেকে শুরু হচ্ছে। সুতরাং আপনাদের কর্ম আমি মধ্যম বলবো এবং আপনাদের ভাগ্যের যে অধিপতি সে কিন্তু ষষ্ঠে থাকছে 11ই মে পর্যন্ত। এই সময় কিন্তু আপনাদের কর্মের জায়গা, কর্ম চেঞ্জ করা বা কর্মের ক্ষেত্রে আপনাদের বাধা আসবে, কর্মের ক্ষেত্রে কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে, সেগুলোকে আপনাদের ট্যাক্টফুলি কিন্তু হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু সমস্যা কিছু দেখা যাবে। আর কর্মের ক্ষেত্রে আপনাদের এই মাসে খুব একটা সুযোগ নাও আসতে পারে এবং নতুন যারা কর্মের চেষ্টা করছেন বা জব চেঞ্জের চেষ্টা করছেন তাদের সুযোগ একটু কম আসতে পারে, কারণ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু এই মাসে আপনারা পাচ্ছেন না। 11ই মের পর থেকে যদিও কিছুটা ভাগ্যের উন্নতি দেখা যাচ্ছে এবং আপনাদের যে কর্মপতি সে কিন্তু একটু সমস্যায় আছে, সে দ্রুতগামী প্ল্যানেট, সেই জন্যে আপনাদের এখানে যে আর্থিক অর্থকারক গ্রহ সে কিন্তু সমস্যায় রয়েছে রাহুযুক্ত হয়ে এবং সেখানে সমস্যা তৈরি করবে কিছুটা। আর যার জন্যে আপনাদের কর্মের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে, সেগুলো আপনাদের মেনটেন করে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের উত্থান পতন থাকবে, কখনো ভালো রোজগার হবে আবার কখনো ব্যয় হবে। ডিসিশন মেকিং ঠিকঠাক করে করতে হবে, ইনভেস্টমেন্ট ঠিকঠাক করে করতে হবে, তবেই কিন্তু ব্যবসার ক্ষেত্রে সাফল্য আনা সম্ভব এবং প্রতিভাকে কাজে লাগাতে হবে। যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ভালো হবে এবং যারা বিভিন্ন খনিজ দ্রব্য, লোহা আকরিক এর ব্যবসা করেন, যারা খনিজ তৈলের ব্যবসা করেন এবং
পেট্রোল পাম্প, বিভিন্ন যন্ত্রপাতি, গাড়ির ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু শুভ সময়। ইঞ্জিনিয়ারিং কোনো মেশিনারি প্রোডাক্ট এইসবের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে, এটা বলা যায়। আর শারীরিক বিষয়ে আপনাদের একটু নজর দিতে হবে, যেটা প্রথমেই বলেছি। আর আপনাদের এখন প্রেম বিবাহে কনভার্ট হতে পারে যদি তার মধ্যে সততা থাকে, সেটা আমি বলেছি। আর কিছু পারিবারিক ঝামেলা বা জমি জায়গা সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের রয়েছে, সেটাও বলেছি। যাই হোক, আপনাদের ওভারঅল মে 2024 কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আর আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিদিন বুধের বীজমন্ত্র পাঠ করতে হবে 5 বার, ওং ব্রাম ব্রিম ব্রোম সবুধা নম। আর প্রতিদিন শুক্রের বীজমন্ত্র পাঠ করুন 7 বার, 6 বার, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম। আর আপনারা আপনাদের গণেশজিকে লাড্ডু 21টি দুর্বা অর্পণ করতে পারেন গণেশজির উদ্দেশ্যে, তাহলে শুভ ফল পাবেন। আপনারা সবুজ রং, সাদা রং, নীল আকাশি কালার বেশি ব্যবহার করুন। আর হলুদ, সোনালি, লাল, গোলাপি এইসব রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের জীবনে কিন্তু পজিটিভিটি অনেক বাড়বে। আর আমি পিএইচডি কলেজের অধ্যাপক, নেট গেট সেট কোয়ালিফাইড, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। সঠিক পরামর্শ পেতে আমার চ্যানেলকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার পেশা, নেশা, এটাকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। কোনো মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় কিন্তু নেয়নি। আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমার এ বিষয়ে কথা বলার নেই, তবে আপনারা হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে একটা কোশ্চেন করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি এটা প্রোভাইড করব ফ্রি অফ কস্টে, কিন্তু একটু টাইম দিতে হবে, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু আমি পারবো না। আর এছাড়া আমার চেম্বারে বা অনলাইনে আমার থেকে হরস্কোপ করে নিতে পারেন। চেম্বারে আসলে খুব কম হবে, আর 5 ভাগের 1 ভাগ অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় আমি কিন্তু করে দিই। আপনাদের হরস্কোপ সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয় অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো, হ্যান্ড রিটেন রিপোর্ট অ্যানালিসিস করে আপনাদেরকে কিন্তু আমি পাঠিয়ে দিই। আর আপনারা এই থেকে উপকৃত হবেন আমি এটা আশা করি, কারণ এখানে আমি সততার প্রশ্রয় দিয়েছি, কোনো মিথ্যা ছলচাতুরির মাধ্যমে আমি এটা করি না। তুলা রাশির কিছু পজিটিভিটি রয়েছে, নেগেটিভিটি কিছু রয়েছে। যাই হোক, মে 2024 সব তুলা রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আজ এখানেই